শেখ হাসিনার সরকারের আমলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে মানুষ আসতে পারে নাই, ভোট হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, কোনো জায়গায় ভোট দিতে হয় নাই, এমন অনেক সময় গিয়েছে। এই সরকার বিনা ভোটে নির্বাচিত হয়ে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এর শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়ে তারা বিদেশে অট্টালিকা নির্মাণ করেছেন, হাজার হাজার বাড়ি তৈরি করেছেন। সেই ব্রিটিশ সরকার আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা বলেছেন আমি সুযোগ দেই, সাথ দেই না। আল্লাহ তাআলা তাদেরকে বারবার সুযোগ দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সাথ দেন নাই। পরম করুণাময় আল্লাহ তাআলা তার একমাত্র এর কারণে আমাদের শেখ হাসিনার পতন হয়েছে, আমরা মুক্ত লাভ করেছি। বন্ধুরা আমার, আমি বহুবার বলি যে এই আজকে ভারত মাঠে বক্তৃতা দিতেছি, কোনদিন ভারত মাঠে কথা বলতে পারবো, ভরপুরের কথা বলতে পারবো, মানুষের সাথে দেখা হবে, এটা কোনদিন কল্পনা করি নাই। ফাঁসির ছেলে অবস্থান করে শুধু প্রতিদিন মৃত্যুর দিন ঘটেছে। প্রিয় বন্ধুগণ, মৃত্যুর দিন ঘটেছি। প্রতিদিন আমার পাশের রুমের থেকে হয়তো কাউকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমরা দেখেছি আমাদের আত্মা টকটক করে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি মনে করেন কি অবস্থা, আপনারাই যদি মনে করেন আপনার ঘরের পাশের বাড়ির মানুষটাকে ফাঁসি কাছে ঝোলানো হচ্ছে, তখন আপনার কি অবস্থা হবে যে আপনাকেও একদিন এইভাবে ঝুলতে হবে। এই ছিল শেখ হাসিনার অত্যাচারের নীল নকশা। কাজেই আমি কোনোদিন কল্পনা করি নাই যে আপনাদের সামনে আমার বক্তব্য দিতে পারবো, কোনোদিনই না। এবং আমাদের দেশের মানুষ কেউ ভাবে নাই আমরা আবার ফিরে আসতে পারবো। আমার পরিবারের সদস্যরাও কোনোদিন ভাবে নাই ফিরে আসতে পারবো। 20 সাল থেকে এই শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের কোন সদস্যের সাথে আমি দেখা করতে পারি নাই। কাজে কি অবস্থার মধ্যে, স্বাস্থ্যকর অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করছি আপনার উপলব্ধি করতে পারেন। একমাত্র কত আন্দোলন গেছে, সংগ্রাম গেছে, বিএনপি কত আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থার মধ্যে চলে এসেছিল, কিন্তু সরকারের পতন হয় নাই। একমাত্র পরম করুণাময় আল্লাহর রহমতে এই সরকারের পতন হয়েছে। যেমন আবাবিল পাখি দিয়ে মক্কা রক্ষা করেছিলেন, যেমন ফেরাউনকে একটি মাসি দিয়ে মৃত্যুবরণ দিকে দিয়ে গিয়েছিলেন, ঠিক এইরকম একটি ছোট্ট আন্দোলনের মধ্য দিয়ে এবং করুণাময় আল্লাহ তাআলা আবারও প্রমাণ করলেন যে দেশে আমি কোন স্বৈরাচার, অত্যাচারী, নির্যাতনকারীদেরকে প্রশ্রয় দেই না। এবং সেই কারণে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমি জেনেছিলাম, আপনারাও কিন্তু জেনেছিলেন। কেউ কথা বলতে পারেন নাই, কেউ অন্যায়ের বিরুদ্ধে বলতে পারে নাই, কেউ আত্মসত্তার বিরুদ্ধে বলতে পারে নাই, চাঁদাবাজির বিরুদ্ধে বলতে পারে নাই। এগুলো কিন্তু আপনারাও একমাত্র একরকম জেলে ছিলেন। সেই জেল থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। একমাত্র কে মুক্ত করেছেন? পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। এই কারণে বারবার পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে অবশ্যই আমি এই দেশের মানুষের সাথে আপনাদের সাথে যোগাযোগ ছিল না। কে কি করেছেন আমি কিন্তু জানি না। আপনাদের মাধ্যমে আমাকে ভবিষ্যতে জানতে হবে কে কি করেছেন, কে কোথায় ছিলেন, কে কিভাবে কাজ করেছেন। আস্তে আস্তে আমি জানতে পারবো, একবারে কিন্তু জানতে পারবো না। ঠিক না ভাইরা? সেই কারণে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলে দিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন দোসররা বাংলাদেশ জাতীয়তাবাদী বলে স্থান পাবে না। আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করে
এই পাথরকে উৎখাত করেছে, সেই দল আজকে দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট অন্য কারো প্রয়োজন হবে বলে আমরা কাজেই সেই দিকে আপনাদের সকলের নজর রাখতে হবে। 2 নম্বরের দিকে কথা বলতে চাই যে আওয়ামী লীগ নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, রিলিফের মাল চুরি করেছে, আত্মসাৎ করেছে, ভোট ডাকাতি করেছে। আমরা কি সেটা করব? আমরা তা করতে পারি না। কাজে সকল প্রকার চাঁদাবাজির বিরুদ্ধে, সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে, সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে ভাই 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 হিসেবে ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। ঠিক আছে ভাইরা? আমি একটি কথাই বলতে চাই যে আমি তো মৃত্যুবরণ করেছিলাম, আমি তো ফাঁসি কাছে ঘোরার কয়েকদিন বাকি ছিল। 18 তারিখে আগস্টের 18 তারিখে আমাদের মামলা রায় হতো হাইকোর্টে, তারপরে হয়তো আমাদেরকে ঝুলিয়ে দিত, কিন্তু পরম পরিণামে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে, আমাদের ধর্মীয় আদর্শকে ধ্বংস করার চরম পর্যায়ে চলে গিয়েছিল। সেই জায়গা থেকে এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকেও কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তিনি রক্ষা করবেন। কিন্তু আজকেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই সরকার প্রধান ইউনূস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা তার সুন্দর কাজ যদি উনি করেন, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, সাহায্য করতে চাই, এবং আমাদের দল বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ডে সহযোগিতা এবং সাহায্য করে আসছে। কিন্তু যে জিনিসটার জন্য আন্দোলন হয়েছে, যে জিনিসটার জন্য সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ৭৪-এর দুর্ভিক্ষে মানুষ লুণ্ঠন করে নাই, প্রাণ দেয় নাই, গুলির সামনে প্রাণ দেয় নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একমাত্র দরকার, অপরিহার্য হয়ে পড়েছে।